দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসের বিকল্প চিন্তা, বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতের কোথায় স্থাপিত হয়? উত্তর, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতের গোয়াতে স্থাপিত হয়। পরের প্রশ্নটি দেখো, জন অ্যান্ড্রুজ সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন বাংলার কোন জায়গায়? উত্তর, জন অ্যান্ড্রুজ বাংলার হুগলিতে সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন। পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রথম প্রেস কোনটি? উত্তর, ভারতের প্রথম প্রেস হলো গোয়াতে পর্তুগিজদের ছাপাখানা 1556 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল। পরের প্রশ্ন দেখো, ইউ রায় অ্যান্ড সন এর প্রতিষ্ঠাতা কে? উত্তর, ইউ রায় অ্যান্ড সন এর প্রতিষ্ঠাতা হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন দেখো, ভারতে উন্নত মানের হাফ টোন ছবির পথিকৃৎ কে ছিলেন? উত্তর, ভারতে উন্নত মানের হাফ টোন ছবির পথিকৃৎ হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্নটি দেখো, পূর্ববঙ্গে ব্যবসায়িক প্রয়োজনে গড়ে উঠেছিল এমন একটি প্রেসের নাম লেখো। উত্তর, পূর্ববঙ্গে ব্যবসায়িক প্রয়োজনে গড়ে উঠেছিল এমন একটি প্রেস হলো বাংলা। পরের প্রশ্নে দেখো, বিদ্যা বণিক কাকে বলা হয়? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হয়। পরের প্রশ্নটি দেখো, সংবাদ প্রভাকর এর সম্পাদকের নাম কি? উত্তর, সংবাদ প্রভাকর এর সম্পাদকের নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরের প্রশ্নটি দেখো, সমাচার দর্পণ এর সম্পাদক কে? উত্তর, সমাচার দর্পণের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। পরের প্রশ্নে দেখো, দিগদর্শনের সম্পাদক কে? উত্তর, দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। পরের প্রশ্নে দেখো, সোমপ্রকাশের সম্পাদক কে? উত্তর, সোমপ্রকাশের সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে? উত্তর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হলেন তারকনাথ পালিত। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা হয়? উত্তর, 1901 খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন দেখো, বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পত্রিকার নাম কি? উত্তর, বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পত্রিকাটির নাম হলো জ্ঞান ও বিজ্ঞান। পরের প্রশ্নটি দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন সেটির নাম কি? উত্তর, আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন সেটির নাম হলো বেঙ্গল কেমিক্যাল। পরের প্রশ্ন দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি আবিষ্কার করেন? উত্তর, আচার্য প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, আচার্য জগদীশচন্দ্র বসুর পদার্থবিদ্যায় বিখ্যাত কাজ কি? উত্তর, আচার্য জগদীশচন্দ্র বসুর পদার্থবিদ্যায়
বিখ্যাত কাজ হলো বেতার তরঙ্গ আবিষ্কার। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এর প্রথম অধিবেশন হয়? উত্তর, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এর প্রথম অধিবেশন হয় 1914 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এর প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের প্রথম অধিবেশনে স্যার আশুতোষ মুখোপাধ্যায় সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় হয়? উত্তর, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এর প্রথম অধিবেশন হয় কলকাতায়। পরের প্রশ্ন দেখো, পাঞ্জাব সায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? উত্তর, পাঞ্জাব সায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় রুচি রাম সাহানির উদ্যোগে। পরের প্রশ্নটি দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের মধ্যে উল্লেখযোগ্য একজনের নাম লেখো। উত্তর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের মধ্যে উল্লেখযোগ্য একজনের নাম হলো ইন্দিরা গান্ধী। পরের প্রশ্নটি দেখো, রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কি? উত্তর, রবীন্দ্রনাথের স্ত্রীর নাম মৃণালিনী দেবী। পরের প্রশ্ন দেখো, শান্তিনিকেতন আশ্রমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের নাম লেখো। উত্তর, শান্তিনিকেতন আশ্রমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের নাম হলো প্রমথ চৌধুরী। পরের প্রশ্নটি দেখো, রবীন্দ্রনাথ কবে নোবেল পুরস্কার বিজয়ী হন? উত্তর, 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বিজয়ী হন। পরের প্রশ্ন দেখো, শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি কে রচনা করেন? উত্তর, শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে বোম্বাইয়ে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1764 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে মাদ্রাজে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1722 খ্রিস্টাব্দে মাদ্রাজে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1778 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে? উত্তর, কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন জেমস অগাস্টাস হিগি। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর, 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিগির প্রকাশিত সাপ্তাহিক বেঙ্গল গেজেট হল ভারতে প্রথম সংবাদপত্র। প্রশ্নটি দেখো, বাংলা মুভেবল টাইপ বা বিচল হরফের আবিষ্কার করেন কে? উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল সার্ভিসের একজন সদস্য চার্লস উইলকিন্স বাংলা মুভেবল টাইপ বা বিচল হরফের আবিষ্কার করেন। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষা খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।